আসসালামু আলাইকুম। ঢাকা অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলো রোধ থেকে। দেখো এখানে বলা হয়েছে 6 ওহম এবং 12 ওহম দুইটি রোধ সমান্তরালে যুক্ত আছে। দেন তারপরে কি বলা হয়েছে, সমান্তরাল সংযোগে 4 ওহম রোধ কিভাবে আছে, সংযোগ আছে। দেন তারপরে 24 ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত করা হলো। দেন তারপরে কি বলা হয়েছে, উক্ত সংযোগে 6 ওহম রোধের মধ্যে দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে দেখো প্রথমের যে দুইটা রোধ আছে কিভাবে আছে, এরা সমান্তরালে আছে। তাহলে আমরা একটু চিত্র অঙ্কন করি। দেখো, অর্থাৎ এরকম যদি আমাদের চিত্র থাকে, দেখো, তাহলে পরে 6 ওহম আর একটা কথা আছে 12 ওহম। দেন তারপরে কি করা হয়েছে, 4 ওহম এদের সমান্তরাল সংযোগ শ্রেণীতে। দেন তারপরে দেখো এখানে বলা হয়েছে 24 ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে যুক্ত। তাহলে আমরা 24 ভোল্টটা দিয়ে দেই। তাহলে এটা আমাদের চিত্র হবে। এটা 4 ওহম ওকে। তাহলে এখন দেখো যে এখানে কিরকম আছে, বলা হয়েছে 24 ভোল্ট, তাহলে এখানে 24 দিবা। দেখো এই যে 6 এবং 12 এরা কিভাবে আছে, সমান্তরালে। তাহলে সমান্তরাল দুইটা রোধ থাকলে সেই ক্ষেত্রে আমরা তাদের তুল্যরোধ কিভাবে বের করি, গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে গুণফল কত হবে, 6 ইন্টু 12, যোগফল কত হবে, 6 এর সাথে 12 যোগ করলে হবে 18। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করা যায়, 3 6 18। তাহলে এখান থেকে হবে কত, 4। অর্থাৎ এইখানের যে রোধটা আছে এটা কত পাইলাম আমরা, 4 ওহম। দেন তাহলে 4 এর সাথে এটা কিভাবে যে 4 ওহম শ্রেণীতে, তাহলে কি করবা, যোগ করবো। অর্থাৎ মোট আমরা যে রোধটা পাবো, অর্থাৎ তুল্য রোধ, সেটা কত হবে, 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 8। দেন তারপরে এখন কি বলা হয়েছে যে 6 ওহমের মধ্যে দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তো এটা বের করতে আমাদের মোট যদি আমরা প্রবাহ বের করি তাহলে কত হবে, I ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি দেওয়া আছে 24, আর কত হয়েছে আমাদের, আর হয়েছে 8। তাহলে কত হবে, 3 8 24। অর্থাৎ এই বর্তনীর মোট প্রবাহ কত, 3 অ্যাম্পিয়ার। তো বাট আমাদের চেয়েছে কোনটার মধ্যে, এই 6 এর মধ্যে দিয়ে। তো 6 এর মধ্যে যদি চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের, যেহেতু এখানে কারেন্ট কি হচ্ছে, বিভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ছিল কার মধ্যে চাইছে আমাদের, 6 এর মধ্যে, তাহলে উল্টাটা দেব, রোধ। অর্থাৎ 12 ডিভাইডেড বাই দুইটার যোগফল। তাহলে 12 প্লাস 6 ইজ ইকুয়াল টু কত হবে, 18। তো ইনটু কত হবে, মোট প্রবাহ, মোট কথা প্রবাহ কত, 3। তাহলে এখানে দিবা 3। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করা যায়, 3 এর সাথে যদি আমরা 18 কাটি তাহলে 3 6 18। তাহলে 6 এর সাথে 12 কাটে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে, 2। অর্থাৎ এই যে 6 ওহম এটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে কত কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ অ্যান্সার হবে ক নম্বরটা। এখন তোমাকে যদি বলতো 12 ওহমের মধ্যে দিয়ে কত পরিমাণ প্রবাহিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করবা, দেখো এখানের মধ্যে দিয়ে যাচ্ছে মোট প্রবাহ কত আমাদের 3, তাহলে এটার মধ্যে 2 গেলে এটার মধ্যে কত যাবে, 1। তাহলে এটাই ছিল অ্যান্সার। অর্থাৎ এরকম এমসিকিউ